হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বিপ্লব আইটেকের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তো এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদেরকে বিভিন্ন সময়ে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন সেবার মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করে থাকি এবং নির্দ্বিধায় আমরা ভ্রমণ করে থাকি, তাতে আমাদের কোনো সমস্যা হয় না। তো বর্তমানে 1 মার্চ 2023 থেকে বাংলাদেশ রেলওয়ে একটি নিয়ম জারি করেছে যে টিকিট যার ভ্রমণ তার, অর্থাৎ টিকিট যার নামে কাটা হবে একমাত্র সেই ভ্রমণ করবে, এমন একটা নির্দেশনা দিয়েছে এবং পস মেশিনের সাহায্যে সেই টিকিটটাকে ভেরিফাই করতে হবে বা ভেরিফাই করবে এবং যে টিকিট কাটবে সেই টিকিটেই কিন্তু এনআইডি কার্ড অনুসারে নাম লেখা থাকবে, অর্থাৎ ওখানে নাম অনুসারে কিন্তু ভ্রমণটা হবে। আর সেই সাথে সাথে আমাদের এনআইডি কার্ডও সঙ্গে রাখতে বলেছে। তো আমরা অনেকেই এই বিষয়টা নিয়ে চিন্তিত যে কিভাবে তাহলে ভ্রমণটা হবে। তো আপনাদের জন্য একটা অনুরোধ থাকছে যে আপনারা নিজ নিজ নামে একটা রেলওয়ের টিকিট কাটার জন্য একটা অ্যাকাউন্ট করে থাকবেন। তো যে কোনো সময় আপনারা অনলাইনে সেই অ্যাকাউন্ট থেকে টিকিট কাটতে পারবেন। আর পাশাপাশি টিকিট কাটার জন্য আমাদের যে কাউন্টার আছে সেই কাউন্টারে নিজস্ব এনআইডি কার্ড দিয়ে আপনারা টিকিটটা কাটবেন, তাহলে ভ্রমণের ক্ষেত্রে আর কোনো সমস্যার সম্মুখীন হবেন না। তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটা নিয়ে আসছি যে কিভাবে আমরা আমাদের রেলওয়ের ই টিকেটিং সার্ভিসের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করব সেই বিষয়টি। তো আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড দেওয়া আছে যে কিভাবে আপনারা এই ই টিকেটিং সার্ভিসে নিবন্ধন করবেন প্রথম অবস্থায়। তো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারবেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কিভাবে একটা নতুন করে ই টিকেটিং এর জন্য একটা অ্যাকাউন্ট তৈরি করবেন সেই ভিডিওতে আমি সেই নির্দেশনাটা দিয়েছি বা সেটা দেখিয়েছি। তাহলে চলুন আজকে আমরা দেখব যে আমাদের সেই পূর্বের অ্যাকাউন্টটি আছে সেটা আমরা কিভাবে এনআইডি কার্ড দ্বারা ভেরিফাই করতে পারি সেই বিষয়টি। তো বরাবরের মতো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তাহলে চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক। তো ছোট একটা ইন্ট্রোর পরে আবারও স্ক্রিনে আসলাম। তো আমি এখানে একটা ব্রাউজার ওপেন করে রেখেছি। তো এই ব্রাউজারে এসে আমাদেরকে প্রথমে আমাদের বাংলাদেশ রেলওয়ে, তো আমাদের এই গুগলের সার্চ বারে লিখবো বাংলাদেশ রেলওয়ে, দিয়ে সেটা লিখলেই আমাদের এটা চলে আসবে। তো আমি এই বাংলাদেশ রেলওয়ে এই অপশনে একটা ক্লিক করব। ক্লিক করলে আমরা এরকম একটা অপশনে আসবো যে বাংলাদেশ রেলওয়ে ই টিকেটিং সার্ভিস। তো এখান থেকে আমরা এই অপশনে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ই টিকেটিং সার্ভিসের যে অপশন সেখানে চলে আসব বা সেই পেজে চলে আসব। তো এখানে একটা নোটিফিকেশন আছে, এটাকে আই এগ্রি করে দিব। তো আমরা পূর্বেই দেখেছি যে রেলওয়ে টিকিট কাটার জন্য আমরা এখান থেকে আমাদের স্টেশনগুলো সিলেক্ট করি, তারপরে এখান থেকে আমরা ডেট অফ জার্নি দিয়ে আমাদের ক্লাস অনুসারে আমরা ট্রেন খুঁজি এবং সেখান থেকে সরাসরি আমরা অনলাইনে ট্রেনের টিকিট কেটে থাকি। পাশাপাশি আমরা অনলাইন অ্যাপসের মাধ্যমেও আমরা এই রেল সেবা অ্যাপস দ্বারা টিকিট কেটে থাকি। তো আমাদের এনআইডি ভেরিফিকেশন করার জন্য আমরা আমাদের যে লগইন অপশন আছে এই লগইন অপশনে একটা ক্লিক করব। তো আপনাদের যদি আইডি ক্রিয়েট না থাকে তাহলে এই রেজিস্টার অপশন থেকে মূলত আপনারা আপনাদের এই সাইটে একটি আইডি ক্রিয়েট করতে পারবেন বা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো আমার যেহেতু তৈরি করা আছে তার জন্য এই লগইন অপশনে একটা ক্লিক করব। লগইন অপশনে ক্লিক করার পর এখানে আমাদের যে মোবাইল নাম্বার দিয়ে আমরা আইডি ক্রিয়েট করেছিলাম সেই মোবাইল নাম্বারটা এখানে আমরা দিব। দেওয়ার পরে যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটিও আমরা এখানে বসাবো। তো মোবাইল নাম্বার দিলাম, তারপরে এখানে আপনারা নিজ নিজ পাসওয়ার্ড দিবেন। তো আমি আমারটা পাসওয়ার্ড এখানে দিচ্ছি, পাসওয়ার্ড দিলাম এবং ইউজার আইডি হিসেবে আমাদের মোবাইল নাম্বারটা দিলাম। তারপরে এই লগইন অপশনে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করলাম।
ক্লিক করলে আমরা আমার নিজস্ব প্রোফাইলে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোফাইল আমার নামে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল এখানে দেওয়া আছে। তো এখানে একটা নোটিফিকেশন আসছে যে এনআইডি ভেরিফিকেশন ইজ ম্যান্ডেটরি টু পারচেজ ট্রেন টিকেট, অর্থাৎ এনআইডি ভেরিফিকেশনটা আমাদেরকে করতে হবে ভবিষ্যতে ট্রেন টিকিট ক্রয় করার জন্য। railway.gov.bd ওয়েবসাইট থেকে রেল সেবা অ্যাপ অ্যান্ড টিকিট কাউন্টার্স at various stations to ensure security through passenger identification and reduction of criminal activities, অর্থাৎ আমাদেরকে টিকিটটা কাটতে হবে বিভিন্ন স্টেশন থেকে, এবং এটা যদি আমরা না করি তাহলে আমাদের সেটা একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হিসেবে ধরা হবে এবং আমাদেরকে পানিশমেন্ট দিবে বা আমাদেরকে অতিরিক্ত ভাড়া আদায় করবে। তার জন্য আমাদেরকে নিজ নামে আমাদেরকে টিকিটটা কাটতে হবে। প্লিজ ক্লিক অন ভেরিফাই এনআইডি বাটন অ্যান্ড এক্সপিরিয়েন্স এ সেফ ট্রাভেল উইথ বাংলাদেশ রেলওয়ে। তো আমাদেরকে এখানে এনআইডি ভেরিফিকেশন করতে হবে। তো ভেরিফিকেশন করার জন্য আমাদেরকে বলতে যে ভেরিফাই এনআইডি এই অপশনে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করলে হবে। পাশাপাশি এখানে যদি আমরা এখানে দেখছি যে প্লিজ ভেরিফাই ইওর এনআইডি, এখানে এই ঘরে এনআইডি এবং ডেট অফ বার্থ লিখে ভেরিফাই করলে আমাদের সেই ডাটাটি ভেরিফাই হবে। তো আমি এখান থেকে যে ভেরিফাই এনআইডি এই অপশনে একটা ক্লিক করলাম। ক্লিক করলেই আমরা আমাদের এনআইডি কার্ড ভেরিফাই এর জন্য আবার এই পেজে আসবো, এখানে আসবো। তো এখানে আমরা প্রথমত নিজ এনআইডি দিব। তো আমি এখানে আমার এনআইডিটা দিচ্ছি। তো এনআইডি কার্ড নাম্বার দিলাম। এখান থেকে আমরা জন্ম তারিখ সিলেক্ট করে দিব। আপনারা নিজ এখান থেকে জন্ম তারিখ সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে জন্ম তারিখ সিলেক্ট করলাম এবং এনআইডি কার্ড নাম্বার এখানে দিলাম। তারপরে এই যে ভেরিফাই যে অপশন আছে এই ভেরিফাই অপশনে একটা ক্লিক করব। তো এখানে নোটিফিকেশন আসছে যে ভেরিফিকেশন কমপ্লিটেড, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাইড সাকসেসফুলি, ইউ ক্যান নাও পারচেজ ট্রেন টিকিট। তার মানে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়েছে, আমরা এখন ট্রেন টিকিট এখান থেকে ক্রয় করতে পারবো। তো এখানে আমরা ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে নোটিফিকেশন ছিল এখানে যে লাল অক্ষরে যে নোটিফিকেশন ছিল এটা আর এখন নাই। তার মানে আমাদের অ্যাকাউন্টটি এখন ভেরিফাইড হয়েছে। তো আমরা যে কোনো সময় এখান থেকে আমরা ট্রেনের টিকিট কাটতে পারবো এবং আমাদের জার্নি বা আমরা যেখানে খুশি সেখানে বাংলাদেশ রেলওয়ের যে কোনো ট্রেনে আমরা ভ্রমণ করতে পারবো। তো এইভাবে মূলত আমরা আমাদের আইডিটা এনআইডি কার্ড দ্বারা ভেরিফাই করে নিতে পারবো। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়েছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন। যদি কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।